আমার কঠিন একটা রোগ আছে। আর এই একটা শুধু আমার না, অনেক মেয়ে মানুষের মধ্যেই থাকে। তো কার এই রোগটা আছে আমাকে আজকে জানাবেন। আর ২ ভাই শুধু খালি আদর ভালোবাসা করে তা কিন্তু না, মারামারিও করে। আজকে হচ্ছে সেটার প্রমাণ আপনাদেরকে দেখালাম। একজন আরেকজনকে আহত করে ফেলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি আপনারা যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ২ ভাই একজন আরেকজন খামচাখামচি করে দুজনেই দুজনের মুখের চামড়া উঠায় ফেলছে। ২ জন আবার এই যে মিলেমিশে এখন আবার একসাথে সাইকেল চালাচ্ছে। একজন আরেকজন কোলাকুলি করে, হ্যান্ডশেক করে তারপরে বলে আমরা বন্ধু হয়ে গিয়েছি। এই হচ্ছে তাদের অবস্থা। তো যাই হোক, আমরা রাতের খাবার-দাবার খেয়ে নিলাম। আর আজকে হচ্ছে পেঁয়াজ দিয়ে মরিচ ভর্তা খেতে ইচ্ছা হয়েছিল। তো সেটা করা হইছে। তবে এত বেশি ঝাল ছিল আমি সেরকম একটা খেতেই পারি নাই। আর এটা খাওয়ার পরে প্রচুর আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বাট তারপরে খেতে ইচ্ছা করে। আর ওই যে বললাম ভিডিওর শুরুতে যে আমার কঠিন একটা রোগ আছে। জানি না এই রোগটা আসলে আর কার আছে। আমার জানা মতে মেয়েদের মধ্যে অনেকেরই এই রোগটা থাকে। তো কার আছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে কয়দিন পর ঘরের জিনিসপত্র এদিক সেদিক করে, মানে ঘরটাকে নতুন করে একটু সাজানো। মানে যাই আছে সেগুলোকে একটু এদিক সেদিক করে পাল্টে নিলে ঘরটাও খুব সুন্দর ডিপ ক্লিন হয়ে যায়। সেই সাথে মানে নতুন একটা ভাব চলে আসে। ঘরটাও একটু ফ্রেশ লাগে। তো এই রোগটা আমার মতো আর কোন আপুর আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেহেতু একা ফার্নিচার আসলে এদিক থেকে এদিক সরাতে পারি না, যার কারণে কয়দিন পর ছেলের বাবাকে এই প্যারাটা দেই। আর সে মাঝে অবশ্য বিরক্তও হয়। তো যেদিন তার মুড ভালো থাকে আগেভাগে কয়েকদিন আগ থেকে বলতে থাকি। তারপরে তার মুড বুঝে আমি একটু বলি, দেন হচ্ছে সে আবার পাল্টে দেয়। কারণ সে জানে পাল্টে না দিয়েও রক্ষা নাই। কারণ বউ তো আছেই, পিছনে থাকবে আর ক্যাট করতে থাকবে। তো তাই বাধ্য হয়ে সে করে দেয়। আর কাজ করে সে চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে। আর ওদিকে রাতের হচ্ছে দুধ খাওয়ার জন্য দুধ জাল দিতে দিয়েছিল চুলায়। তো সে চুলা এতই বাড়ায় দিয়ে আসছে, দুধ সব পড়ে গেছে। আর যেটুকু পাতিলে ছিল সেগুলো একেবারে মানে পুড়ে গেছে পাতিলে, এই অবস্থা আরকি। তো এখন আবার এই চুলা পাতিল সবকিছু ক্লিন করো। তো যাই হোক, ভাবলাম যে এইটুকু দুধ অবশিষ্ট আছে তার মধ্যে একটু চিনি আর মুড়ি দিয়ে মেখে নেই। এটা খেতে অবশ্য দারুণ লাগে। তবে একেবারেই মানে মেক্সিমাম সব দুধই পড়ে গিয়েছে। তো যাই হোক, এরপরে পরদিন সকালে আবার ব্লগটা শুরু করলাম। কারণ রাতে যেহেতু শুরু করেছিলাম শেষ করিনি, তাই ভাবলাম আজকে থেকে আবার কন্টিনিউ করি। আর আবরার কিন্তু ঘুরে তার সাইকেলটা চালাবে না, তার বড় ভাইয়ের সাইকেলটাই চালাবে। ধর 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 ফ্রিজে ভুলেও ঠান্ডা পানি রাখা হয় না বা আইসক্রিম এনে রাখা হয় না, তাহলে ঘুরেই দুইজন সেটা মনে করে। তো যাই হোক, একটা আইসক্রিম আনা হয়েছিল, তারপর থেকে একটু পরে তাদের আইসক্রিমের কথা মনে হয়। আর না দিলে বড়জনকে তাও বোঝানো যায়, ছোটজন একদমই নাছোড়বান্দা। আর বাচ্চাদের দেখবেন যেসব খাবার আমরা কম খাওয়াতে চাই সেগুলোর প্রতি তাদের আকর্ষণ বেশি থাকে। তো এরপরে বসলাম আফিফকে নিয়ে একটু লেখাপড়া করাতে, কারণ তার হচ্ছে সামনেই পরীক্ষা আর কি। তো তার মুড ভালো থাকলে বেশিক্ষণ লাগে না, সুন্দর মতোই সে দেখা যায় আধা ঘন্টা বা ১ ঘন্টা বসলেই তাকে নিয়ে অনেক কিছু সে লিখে ফেলে। আর মুড খারাপ হলে তখন তো হয়েছেই। এটা তো তোমার হয় না, এটা তো ভাইয়ার। হ্যাঁ, এটা তো তোমার হয় না। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা ছিল। হালকা গুঁড়ি বৃষ্টিও হয়েছে। তবে খুব বেশি বৃষ্টি না। এই সিজনটাই আসলে এরকম। দেখা যায় এই মেঘ, এই বৃষ্টি, আবার কালবৈশাখী ঝড়, এরকম একটা ব্যাপার থাকে। আর এদিকে ঘটনা আফিফ সাহেব একটা ঘটাইছে। সে হচ্ছে আজকে বিছানায় শুশু করে দিয়েছে। তাই চাদরটা সকালবেলা ধুয়ে দেওয়া হয়েছে। আর তোশকটা আসলে ভেবেছিলাম ছাদে দিব। পরে আবার দেখলাম জানালা দিয়েই রোদ আসতেছে। যার কারণে আর দেয়া হয়নি। তো আমি এরপরে একটু বিছানাটা গুছিয়ে নিলাম আর আফিফকে লিখতে বসিয়েছি। তো বললাম তুমি একটু ফাঁকে লিখে নাও। আর ওদিকে আবরারকে হচ্ছে সকালের নাস্তা করিয়ে দিচ্ছিলাম। এই হচ্ছে অবস্থা। তো ঘরের মধ্যে কিছু কাজ থাকে একেবারে কমন, যেটা আসলে কম বেশি সবসময় করতেই হয়। কোনো কিছু মানে এগুলো আর কি বাদ দেয়া যায় না। ওদিকে আবরার সাহেব চলে এসেছে ঘর ঝাড়ু দেওয়ার জন্য। কারণ আমি বিছানা গুছিয়েছি, পরে সে বুঝতে পেরেছে আমি ঘর ঝাড়ু দিব। তাই সে নিজেই ঝাড়ু নিয়ে চলে আসছে। তো আবরারের ঘর ঝাড়ু দেওয়া হওয়ার পরে তারপরে আমি আবার ঘর ঝাড়ু দিলাম। এরপরে ঘরটা মুছেও নিলাম একসাথে। দেখা যায় দুপুরবেলা এই কাজটা করে নিলে গোসলের আগে তখন কিন্তু ভালো লাগে। কারণ গোসলের পরে দেখা যায় এইসব কাজ কিন্তু করতে ভাল লাগে না। আর আগের বাসার তুলনায় এই বাসার রুমটা মাশাআল্লাহ অনেক বড় আর খোলামেলা, যার কারণে মানে শান্তি লাগে অনেক বেশি। আগে মানে যত বদ্ধ জায়গায় থাকবেন তত দেখবেন মন মানসিকতা কেমন যেন একটা গিঞ্জি হয়ে থাকে। আর একটু খোলামেলা জায়গায় থাকলে মনটাও একদম ফ্রেশ থাকে। তো এই বাসাটা এই জন্যই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো এরপরে দুপুরবেলায় হচ্ছে গিয়ে সেমাই রান্না করে নিচ্ছি। আর এই চুটকি সেমাই বলে বা অনেকে আমাদের এখানে জিরা সই বলে। তো যাই হোক, যেই সেমাই বলেন না কেন, এই সেমাইটা খেতে অনেক ইচ্ছা হয়েছিল, বাট ঈদের সময় বানানো সম্ভব হয়নি। তাই ওইদিন সুপার শপ থেকে কিনে নিয়ে আসছিলাম। তো
তো সেটাই রান্না করে নিলাম, সন্ধ্যার নাস্তা হিসেবে খাওয়া হয়ে যাবে সবার। তো বেশ ভালো লাগে সেমাইটা খেতে। আর এখানে এসে দেখি ২ ভাই ল্যাপটপ খুলে বসে আছে, বলে আমরা অফিস করি, মানে ওর বাবাকে দেখে, তো সেটাই তারা বলে আরকি। তো যাই হোক, ল্যাপটপ তুলে রেখে এসে চলে আসলাম দুপুরের খাবার খেতে। তো আজকে মোটামুটি একদম রেগুলার রান্নাবান্নাই হয়েছিল, এইজন্য রান্নার ভিডিও আর ওইভাবে শেয়ার করিনি আপনাদের সাথে। দুপুরবেলা বেচারা যখন বাসায় খেতে আসে তখন তার চেহারাটা একদম বিধ্বস্ত লাগে, কারণ কাজের প্রচুর সে চাপের মধ্যে থাকে। তো রাত্রেবেলা যখন আসে তখন কিছুটা রিল্যাক্স মনে হয়। তো খাওয়া দাওয়া শেষ করে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর এরপরে আবার একটু বারান্দা দিয়ে বাহিরের ভিউ দেখছি, যদিও বারান্দা বলা যাবে না, ঘরই বলতে হবে, এখন ঘরই আমার বারান্দা, এইটা আর কি অবস্থা। তো এরপরে সন্ধ্যার সময় আমরা হচ্ছে সেমাই খেয়ে নিলাম। আর এই সেমাইটা আসলেই অনেক ভালো লাগে, যদিও বাসায় সবসময় রেগুলার বানানো হয়, মানে বাহির থেকে কিনে আনা হয় না। বাট অনেক আগে একবার এনেছিলাম, সেটা ভালো ছিল না, বাট এবারে সেমাইটা আবার ভালো হয়েছে। তো মানে ঘরে বানানো সেমাইয়ের মতোই লাগছিল। আর এদিকে আবরার সাহেব নিজের হাতে খাবে। আর কয়েকদিন ধরে ব্যাক পেইনের সমস্যাটা এত বেশি বেড়েছে, মানে ভয়াবহ অবস্থা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আবার রেগুলার থেরাপি দিতে হবে। তো সেই জন্য আফিফের আব্বুকে বলছিলাম যে একটু আয়রন দিয়ে ছ্যাঁকা দিয়ে দাও, কারণ ওয়াটার ব্যাগটা খুঁজে পাচ্ছি না, মানে যেটার মধ্যে গরম পানি ভরে ছ্যাঁকা দিই। তো কি আর করার, তো মানে ইমিডিয়েট আর কি এটা করলাম, আর একটু গরম ছ্যাঁকা দিলে তখন আবার একটু ভালো লাগে। তো দেওয়ার পরে দেন হচ্ছে আবার বসলাম আফিফকে নিয়ে পড়াতে, কারণ যেহেতু ওর হচ্ছে এক্সাম, সো ভাবছিলাম সবকিছুটা আগে ভাগে শেষ করে দিলে ওর জন্যই ভালো হবে। তো এরপরে আমি আবরার সাহেবকে খাইয়ে দিলাম, আর আবরারের বাবা হচ্ছে আমাকে খাইয়ে দিল। আর এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো। আর যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটাও ফলো করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।